কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি জানেন? আমার নাম হচ্ছে বৃষ্টি। আমার গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী। আচ্ছা। তো আসলে এই যে বৃষ্টি আপু নরসিংদী থেকে আসছেন। আসলে আপনার জীবনে কি ঘটেছে? কেন বা ক্যামেরার সামনে আসছেন? সে কথাগুলো বলেন। আমার জীবনে আমি কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য আসছি। আমার কথাগুলো শুনে যদি কেউ আমার পাশে দাঁড়ায় তার জন্য। আচ্ছা, তো আসলে আপনার জীবনে কি ঘটেছে সেই কথাগুলো একটু বলেন। আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার মা আছে। আমার বাবা নাই, আমার মা আছে। আমাকে আমার মা, আমার চাচারা দেখে শুনে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে হচ্ছে ৳২,০০,০০০ দেনমোহর হয়, যৌতুক। ৳২,০০,০০০ হয়। মনে করেন যে এখন যেখানে বিয়ে দিছে ওই ছেলেটা অন্য জায়গায় সম্পর্ক। হ্যাঁ, আমাকে পছন্দ করে না। যে অন্য জায়গায় সম্পর্ক এটা কি আগে যাচাই করেন নাই আপনারা? মানুষকে তো আর খায়ে দেখা যায় না ভাই। মানুষকে তো আর দেখেও চিনা যায় না। ছেলে রাজি ছিল না। ছেলের বাবা-মা নাকি ছেলেকে জোর করে বিয়ে দিছে। আচ্ছা। আসলে এই যে ছেলে রাজি ছিল না, জোর করে বিয়ে দিয়েছে। বাসর ঘর হয়েছে? এখন মনে করেন যে বিয়ে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যেদিন বাসর ঘর বিয়ে করে নিয়ে যায় সেদিনই তার হচ্ছে সে অন্য ঘরে ছিল। নেশা করে আসছিল। অন্য ঘরে ছিল। জি। আচ্ছা, ঘরে সুন্দরী বউ রেখে অন্য ঘরে থাকার পিছনের কারণটা কি? কারণটা এই যে অন্য জায়গায় ওর সম্পর্ক। ওর বাবা নাকি জোর করে বিয়ে দিছে ওকে। আর আমার তো বাবা নাই যে দেখে শুনে যাচাই বাছাই করে বিয়ে শাদী দিবে। চাচারা বুঝেনই তো, চাচারা বিয়ের সম্পর্কে ঘরে নিয়ে আসছে, দেখছে দিয়ে দিছে। আচ্ছা, তো আসলে এই যে মানে আরেকজনের সাথে সম্পর্ক আপনার জীবনটার মধ্যে একটা আ জীবনে একটা মানে বড় ধরনের বিপদ টেনে আসলো না? জি। তো এখন মানে মূলত আপনি কি চাচ্ছেন কেন বা আসছেন ক্যামেরার সামনে? আমি ক্যামেরার সামনে আসছি এইজন্যেই যে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তার সাথে ডিভোর্স হয়ে যায়। আমার একটা মেয়েও আছে। আমার ডিভোর্স হইছে আজকে প্রায় হচ্ছে ৪ বছর হইছে। আমি তার অপেক্ষায় ছিলাম যদি সে তার সংসারে আমাকে আবার ডেকে নেয়। কিন্তু তার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে উনার বিয়ে হইছে। উনাকেই বিয়ে করছে। আমাকে আর তার সংসারে নিয়ে যায় নাই। এজন্য আমি ৪ বছর পর আবার আসছি। যে আমিও একটা দেখে শুনে ভালো মনের মানুষ চাচ্ছি বিয়ে শাদী করার জন্য। যে আমার কষ্টের কথাগুলো জানে শুনে বুঝে আমার পাশে থাকবে, আমি তাকে বিয়ে করব। মেয়েরা সবসময় ক্যামেরার সামনে আসলে এই ধরনের কথাই বলে। কিন্তু আ বাস্তবতার সাথে তো মিল থাকে না। বিয়ে বসে না কেউ। সবাই বলে বিয়ে বসছে। টাকা-পয়সা নিয়ে এরপরে ব্লক করে দেয় প্রবাসীদেরকে, বাংলাদেশীদেরকে। আসলে আপনি